সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পাইথনের ডিকশনারি সম্পর্কে এ টু জেড আলোচনা করব। সো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাই, প্রথমে ডিকশনারি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা পাইথন ফাইল তৈরি করে নিতে হবে এবং সেই পাইথন ফাইলটা তৈরি করে নিতে হবে। সো সেজন্য আমাদের এখানে এই যে প্লাস আইকন আছে, সো এই প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, প্লাস আইকনের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা ঘর দেখাবে। এইখানে তোমরা সিম্পলি ডিকশনারি লিখবে, ডিকশনারি ডট পাই লিখবে। ঠিক আছে, সো ডিকশনারি ডট পাই অলরেডি এক্সিস্টেড। সো এখানে যদি আমরা এই ডিকশনারি 1.py লিখি তাহলে কিন্তু এখানে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। সো এইবার তোমাদেরকে একটু জুম করে দেখায়, ঠিক আছে, যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। সো এইবার তোমাদের প্রথম যেই ডিকশনারি সেটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাই। ঠিক আছে, ডিআইসি ডিকশনারি 1 লেখার পরে এখানে এখানে একটা ইকুয়ালস টু দিবে। ঠিক আছে, ইকুয়ালস টু দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে, দেওয়ার পর এখানে ইন্টার দিবে। তাহলে কিন্তু আমাদের ডিকশনারি ভিতরে যেই ইনফরমেশনগুলো লিখতে হবে সেগুলো লেখার জন্য কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। সো এখানে যদি আমরা লিখি যে নেম দেওয়ার পরে ক্লোন দেওয়ার পরে যদি এখানে আমাদের নামটা লিখি মুহাইমিনুল। ঠিক আছে, মুহাইমিনুল লেখার পরে এবার যদি একটা কমা দিই, কমা দেওয়ার পরে এখানে এজ লিখি। এজ লেখার পরে এখানে যদি এজ আমাদের 16 এটা যদি আমরা লিখে দেই। ঠিক আছে, সো এজ 16 লেখার পরে এখানে যদি ক্লাস লিখি, ক্লাস এখানে তোমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান এখানে দিতে পারবে। সো আমি এই তিনটা ইনফরমেশান এখানে দিচ্ছি। ঠিক আছে, ক্লাস আমি এখানে 10 দিলাম। সো আমাদের যখন ইনফরমেশন দেওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে, সো তার নিচে এবার আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। ঠিক আছে, প্রিন্ট ফাংশন ব্যবহার করার পরে এখানে ডিকশনারি ওয়ানকে আমরা এখানে প্রিন্ট আউট করবো। সেজন্য আমরা এখানে প্রিন্ট ডিকশনারি 1 লেখার পরে যদি এটা আমরা রান করি, ঠিক আছে, সো রান করার পরে এখানে দেখতে পাচ্ছ নেম ইকুয়ালস টু মুহাইমিনুল, তারপরে এজ 16 ক্লাস 10 এটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, সো ভাইয়া তোমাদেরকে একটু এখানে জুম করে দেখা আমি, তা যাতে করে তোমাদের সুবিধা হয় দেখা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ, তোমাদের একটু জুম করে দেখাচ্ছে। এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই যে নেম ইকালস টু নেম দিয়েছি আমরা মুহামিনুল, এজ দিয়েছি 16, ক্লাস দিয়েছি 10 না, এগুলো কিন্তু সব এখানে কিন্তু একসাথে হয়ে গেছে। ঠিক আছে, সো এবার আমরা চাচ্ছি যে শুধু ডিকশনারি ওয়ানের যে যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোর ভেতর থেকে শুধু নেমটা প্রিন্ট হয়ে যাক। সো সেজন্য আমরা কী করতে পারি, ডিকশনারি 1 লিখেছি না, এটার পরে থার্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর যদি এখানে আমরা এস দিয়ে, ঠিক আছে, এস দিলে কিন্তু এখানে কিন্তু 16 প্রিন্ট আউট হয়ে যাবে। এখানে একবার আমরা এটা রান করে দেখেই। ঠিক আছে, এটা রান করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে 16 না, এই 16 কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে গেছে। সো এখানে যদি এজের পরিবর্তে এখানে যদি আমরা নেম দিই, ঠিক আছে, নেম, এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু এই যে মুহামিনুর এটা কিন্তু প্রিন্ট আউট হয়ে গেছে। সো এবার নেমের পরিবর্তে যদি আমরা ক্লাস দিই, ক্লাস দেওয়ার পর যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু এই যে 10 এটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, সো এইবার আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে পারি এইভাবে না লিখে, যে প্রিন্ট ফাংশন যেরকম ডিকশনারি দেওয়ার পরে যে থার্ড ব্র্যাকেট দিয়েছি না, দেওয়ার পর থার্ড ব্র্যাকেটের ভিতরে ক্লাস লিখেছি। সো এরকমভাবে না লিখেও কিন্তু তোমরা একটা সিম্পল ওয়ে আছে, সো সেটার মাধ্যমে কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, সো সেটার জন্য তোমাদের এখানে লিখতে হবে, তোমরা যেই ভেরিয়েবলটা দিয়েছো না, ডিকশনারি 1 নামে ভেরিয়েবলটা আমি দিয়েছি। সো এখানে ডিকশনারি 1 আমরা এখানে লিখে দিয়েছি। লেখার পরে যদি আমরা এখানে গেট লিখি, ঠিক আছে, এখানে ডট দিবে। ঠিক আছে, অবভিয়াসলি এখানে ডট দিবে, ডট না দেওয়ার যদি না দিয়ে লেখো তাহলে কিন্তু আসবে না। সো এখানে ডট দিবে, ডট দেওয়ার পর এখানে যদি তোমরা গেট লিখো তাহলে কিন্তু এখানে গেট চলে এসেছে। ঠিক আছে, এই গেট কির মাধ্যমে কিন্তু আমরা যে ক্লাস যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ক্লাস লিখেছি না, ওটা কিন্তু এই গেট কি এর মাধ্যমে কিন্তু আমরা ওটা করে ফেলতে পারবো। ঠিক আছে, এখানে যদি তোমরা এখানে গেট কি ব্যবহার করে যদি এখানে ক্লাস লেখো, এবার যদি এটা তোমরা রান করে তাহলে দেখবে যে 10 আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ডিকশনারি 1 ক্লাস এখানে 10 আসছে, এখানে কিন্তু 10 আসছে। ঠিক আছে, সো এখানে যদি আমরা ক্লাসের পরিবর্তে নেম দিই, নেম দেওয়ার পরে যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ মুহামিনুল কিন্তু আসছে এখানে। ঠিক আছে, সো এখানেও যদি আমরা নেম দিই তাহলে কিন্তু মুহামিনুল আসবে। ঠিক আছে,
সো এটা যদি একবার রান করি তাহলে দেখতে পাচ্ছ মুহামিনুল এখানে কিন্তু দুইবার মুহামিনুল আসছে, তার মানে এটাও রান হয়েছে, এটাও প্রিন্ট আউট হয়েছে, এটাও প্রিন্ট আউট হয়েছে। ঠিক আছে, এই গেট কি এর মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কিছু প্রিন্ট আউট করতে পারবো। ঠিক আছে, এখানে যদি নেমের পরিবর্তে এস দাও তাহলে কিন্তু ডিকশনারি এসটা এখানে প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিকশনারির একটা কি। ঠিক আছে, সো এটা যদি একবার রান করি আমরা, ঠিক আছে, একবার রান করি তাহলেই দেখতে পাচ্ছ মুহাইমিনুল তারপরে 16 এটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, সো এরকমভাবে তোমরা ইজিলি ডিকশনারি প্রিন্ট আউট জিনিসটা তোমরা কিন্তু করে ফেলতে পারবে। সো এরপরে তোমাদেরকে ডিকশনারি ওয়ানের ভিতরে যদি এখানে আমি তো 3টা ভ্যালু দিয়েছি, এখানে যদি অনেক ভ্যালু থাকতো সে 100 200 300 400 একটা ডিকশনারির ভিতর থাকতেই তো পারে। সো সেজন্য তোমরা ওটা 1 2 3 এরকমভাবে তো তখন গুনতে পারবে না। সো সেজন্য তোমরা কিন্তু লেন ইউজ করতে পারো। ঠিক আছে, সো লেনের মাধ্যমে কিন্তু কত লাইন তোমার মানে কতটা ডিকশনারির ভিতরে কতটা ভ্যালু আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, এখানে সিম্পলি এখানে প্রিন্ট ফাংশন ব্যবহার করবে। ঠিক আছে, প্রিন্ট ফাংশনের ভিতরে যেই ভেরিয়েবলের নামটা দিয়েছো সেটা দিবে, দেওয়ার পরে এই ভেরিয়েবলের নামটা দেওয়ার পরে একটা লেন আছে। ঠিক আছে, লেন ফাংশন ইউজ করবে তোমরা LEN নামে। ঠিক আছে, সো এখানে যদি ডিকশনারি ওয়ানকে যদি লেনের ভিতরে ঢুকিয়ে দাও তাহলে কিন্তু এটা সিম্পলি প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা লেন লিখি, ঠিক আছে, যে লেন এখানে শো করছে। সো এবার যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেন যে 3, এখানে কিন্তু লেন 3 আসছে, তার কারণ দেখতে পাচ্ছ 1 2 3। ঠিক আছে, মানে এখানে 3টা ভ্যালু দিয়েছে। এখানে যদি আমরা অন্য কিছু ভ্যালু দিতাম, ঠিক আছে, অন্য যদি ভ্যালু দিতাম তাহলে কিন্তু আরও কিছু অ্যাড হতো। এখানে যদি আবার রান করি এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে 3 দিয়েছিল, এখানে কিন্তু 4 দিয়েছে, তার কারণ 1 2 3টা 4টা ভ্যালু এখানে আমরা দিয়েছি। ঠিক আছে, সো এরকমভাবে তোমরা লেন লেন কে এর মাধ্যমে কিন্তু ডিকশনারি ওয়ানে যতটা ভ্যালু দিয়েছো সবগুলো কিন্তু এখানে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, মানে কতটা ভ্যালু তুমি লেন ডিকশনারির ভিতরে দিয়েছো সেটা কিন্তু লেন কে এর মাধ্যমে কিন্তু তোমরা বের করতে পারবে। ঠিক আছে, সো এরপরে ডিকশনারি ওয়ানের টাইপ কিন্তু আমরা এখানে বের করতে পারবো, যে ডিকশনারি ওয়ানে যেটা আমরা লিখে নিই, যেই ভেরিয়েবলটা দিয়েছি এটা ডিকশনারি কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে প্রিন্ট ফাংশন ইউজ করব। প্রথমে প্রিন্ট ফাংশন ইউজ করার পর এখানে টাইপ লিখবা। ঠিক আছে, টাইপ লেখার পরে টাইপের ভেতরে কিন্তু ডিকশনারি ওয়ান যেই ভেরিয়েবলটা তোমরা দিয়েছো না এটা কিন্তু এখানে বসিয়ে দিবে। বসার পরে যদি এটা তোমরা একবার রান করো, ঠিক আছে, সো যদি একবার রান করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লাস ডিকশনারি এখানে কিন্তু চলে এসেছে এটা। ঠিক আছে, সো এরপরে তোমরা ডিকশনারিকে এরকমভাবে লেখা ছাড়াও কিন্তু অন্য একটা পদ্ধতি আছে, এক লাইনে লেখা যায়। সো সেটার জন্য আমি তোমাদেরকে ডিকশনারি 2 লিখি। ডিকশনারি 2 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর এখানে একটা ইকুয়ালস টু দিতে হবে, দেওয়ার পরে একইভাবে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্লোন দিয়েছে না, এখানে কিন্তু ক্লোন দেওয়া যাবে না। ঠিক আছে, সো এখানে আমরা নেম লিখলাম। নেম লেখার পরে ইকুয়ালস টু এখানে যদি আমার নাম লিখি, ঠিক আছে, মুহাইমিনুল, তাহলে কিন্তু এখানে চলে আসবে এখানে নেম 1 দি। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছ একটা এরর আসছে, তার কারণ ডিকশনারি এখানে একটা কি আছে ডিকশনারি নামে, সেটা কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা DICT ডিকশনারি, ঠিক আছে, এই ডিকশনারি কিটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এখানে ডিকশনারিতে এখানে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ডিকশনারি এখানে ক্রিয়েট করা আমাদের শেষ। সো এইবার আমরা আরেকটা ভেরিয়েবল দিই। ঠিক আছে, এখানে নেম দিলাম। সো এখানে এজ দিই। ঠিক আছে, এজ 2 ইকুয়ালস টু এখানে আমার রেজটা দিই 16। সো এরপরে আমরা ক্লাস দিই। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লাস লিখি, সো ক্লাস ইকুয়ালস টু ক্লাস 1 দিই 2 দিই। ঠিক আছে, ক্লাস 2 দেওয়ার পর এখানে যদি আমরা 10 লিখি তাহলে কিন্তু আমাদের এটা ডিকশনারিতে কনভার্ট হয়ে গেছে। সো এটা প্রথমে আমরা চেক আউট করে দেখি এটা ডিকশনারি কি না। সো সেজন্য আমাদের প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। প্রিন্ট ফাংশন ইউজ করার পর এখানে ডিকশনারি 2 এটাকে কল করতে হবে, যে ভেরিয়েবল যেটা দিয়েছে না ওটাকে কল করতে হবে। সো এরপরে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে নিতে হবে। সো এরপর আমরা টাইপ লিখবো। ঠিক আছে, টাইপ লেখার পরে এবার যদি আমরা এটা রান করি,
এই যে রান করলাম, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিকশনারি, এটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই ডিকশনারির বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে সো তাহলে আমাকে কমেন্ট আউট করে বলতে পারবে। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।